হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই গরমকাল, সন্ধেবেলা এখন প্রচণ্ড গরম, সেই জন্য আমি বাড়িতে হাতে করে দুটো গ্লাসে দেখুন আমি টক দই পেতেছি। আমি যখন দুধটা গরম করেছিলাম তখন সামান্য একটু দু চামচ মিষ্টি দিয়ে নিয়েছিলাম, যা হালকা মিষ্টিটা এতে এসছে। এই যে দেখুন একদম ঘন হয়ে গেছে। দুটো গ্লাসে আমি দই পেতেছি। এবার আমি লস্যি বানাবো, আমার ছেলে লস্যি খাবে, সেই জন্য আমি প্রথমে এই দইগুলো মিক্সারে দিয়ে দিলাম। খুব ঘন দই হয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু ভীষণ ভালো দই হয়েছে। দইটা আমি একটু মিষ্টি দিয়ে পেতেছিলাম, শুধুও যাতে খাওয়া যায়। এই যে আমি এইরকমভাবে দইটা পেতে নিয়েছি দেখুন। আচ্ছা, এইবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি দেব। 2 টেবিল স্পুন চিনি দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দেব, সামান্য গোলমরিচ গুঁড়ো দেব। এই যে গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার ভাজা জিরে দেব আমি 2 চামচ। 2 গ্লাসে আমি 2 চামচ দিচ্ছি। 2 চামচ ভাজা জিরে দেব। এবার আমি বিট নুন দেব। বিট নুন দেব 2 চামচ মতন। হালকা চিনি দিয়েছি বন্ধুরা, বেশি চিনি দিই না। আমি সামান্য গোলাপ জল দেব। হ্যাঁ, আমি সামান্য একটু গোলাপ জল দিলাম, এর ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা করে খেয়ে দেখবেন। এইবারে আমি গ্রাইন্ডারে এক পাক ঘুরিয়ে নেব, কিন্তু এখন আমি জল দেব না। আমি এবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এবার আমি এই যে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা জল অ্যাড করব, বেশি না, অল্প পরিমাণ জল অ্যাড করব। এবার আমি এটা দিয়ে নাড়ব। দেখুন আমি হালকা মিষ্টি দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন দেবেন। বেশি মিষ্টি এখন তো খাওয়া ভালো না, তাই আমি দিইনি। এবার আমি আমার ছেলেকে পরিবেশন করছি, দেখুন ও স্ট্র দিয়ে খাবে। আচ্ছা, উপরে আমি একটু মরিচ গুঁড়ো দেব, একটু জিরে পুরো ছড়িয়ে দিচ্ছি। একটু জিরের গুঁড়ো চিমটে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, খড়ে পাতা টক দইয়ের গোলাপ লস্যি আপনারা খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি, ভীষণ ভালো। এখন আমার ছেলে এটা পরিবেশন করবে। একটা স্ট্র দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আবার নেক্সট দিন আমার মায়ের রান্নাঘরে চলে আসবো।